নবুয়ত প্রাপ্তির ওহিবাণী সম্মানিত মহান রব্বুল আলামিন বয়ান করেন সূরা ওয়াকিয়া ৭৭ নং আয়াত। ইন্নাহু লা কুরআনুন কারীম, ইহা একান্তই সম্মানিত কোরআন। ৭৮ নং আয়াতে ফি কিতাবিম মাকনুন, যা আছে সুরক্ষিত ফলকে রক্ষিত। ৭৯ নং আয়াত লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পুত পবিত্র ব্যতীত তা ছুঁইবে না। ৮০ নং আয়াত তানজিলুল মির রাব্বিল আলামিন, ইয়া মহান রব্বুল আলামিনের হইতে অবতীর্ণ। এখন আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে যে কথাগুলো বলেছেন, কোরআনের পরিচয় দিয়েছেন এবং এটা তার থেকে আগত, তা তিনি বললেন। আবার এখানে বলছেন যে এই কোরআন তোমরা পুত পবিত্র ব্যতীত, অর্থাৎ তোমরা অপবিত্র অবস্থায় স্পর্শ করিতে পারিবে না। অপবিত্র অবস্থায় স্পর্শ করিতে পারিবে না। তো অপবিত্রতা কি? অপবিত্রতা হইল শয়তানের কুমন্ত্রণা, যা আমাদের ভিতরে যদি সেইগুলো থাকে, আর সেই ধরনের কথা, যেমন আমরা বানোয়াটি কিতাব তৈরি করি, বানোয়াটি হাদিস তৈরি করি, মানুষকে বানোয়াটি কথা দিয়া, কোরআনের অপব্যাখ্যা দিয়ে যে কথাবার্তা বলি, এগুলোই নাজাসা, এগুলোই অপবিত্র। অতএব এই কথার থেকে ফারাক না হওয়া পর্যন্ত এই কিতাব, এই আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনুল কারীম ছোঁয়ার ধরতে তিনি নিষেধ করিয়াছেন। এটা তিনি নিষেধ করেছেন, স্পষ্ট ভাষায় তিনি বলে দিয়েছেন, তোমরা অপবিত্র অবস্থায় ছুঁইবে না। এই কোরআন নাজিল হয়েছে মানব জাতির জন্য, জিনের জন্য নয়। তাই জিন এটা ধরতে না, ছুঁইতে না, তো অপবিত্র। আর আমাদেরকে পবিত্র হইয়া জিনের সংস্পর্শ থাকিয়া যদি আমরা পাঠ করি, তাহলে কী হবে? আমরা অপরাধী হব। এটা পাঠ করা যাইবে না যতক্ষণ আমরা বানোয়াটি এবং নিজের রচিত কিতাব এবং বিভিন্ন রকমের যে অপব্যাখ্যা ইত্যাদি থেকে আমরা যতক্ষণে পরিত্যাগ না করি এবং ঈমান কি বিষয় তা যদি আমরা জানতে না পারি, ঈমান যদি আমাদের কি তা বুঝতে না পারি, কোরআনুল কারীমের ভিতরে ঈমান সম্পর্কে বহু বলা আছে। এই ঈমান যদি আমরা ঈমানের যে শর্তগুলি আমরা মান্য না করি, তাইলে এই কোরআন ছোঁয়ার কোনো, ধরার কোনো অধিকার নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।